আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আমার ভিডিও উপলব্ধি করেন আপনাদের সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের নিকটে আলোচনা করব আমাদের যে ভুলের কারণে আমাদের ঘর থেকে বরকত, আল্লাহ রহমত উঠে যায়, কমে যায়, সেই ভুলটি কি কারণ আসুন আমরা জেনে নিই। সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিয়েছেন, কি বলেছেন, আসুন আমরা জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, মুআন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বুনাইয়া, হে যুবক, ইযা দাকলতা আলা আহলিকা, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিম, তুমি তখন সালাম দেবে। তুমি সালাম দিলে কি হবে? ইয়াকুনু বারাকাতান আলাইকা, তুমি সালাম দেওয়ার জন্য তোমার উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহর বরকত হবে। ওয়ালা আহালি বাইতিকা, এবং তুমি সালাম দেওয়ার জন্য তোমার ঘরে যত মেম্বার আছে, যত সদস্য আছে, প্রত্যেকটা সদস্যর প্রতি, মেম্বারের প্রতি আল্লাহর রহমত হবে। এবং তুমি সালাম দেওয়ার জন্য তোমার ঘরে আল্লাহর বরকত হবে, আল্লাহর রহমত হবে। তাহলে এই ভুলের কারণে আমরা যারা পুরুষ আছি ঘরে প্রবেশ করার সময় সালাম দিই না, এই ভুলের জন্য আপনার আমার ঘর থেকে আল্লাহর বরকত উঠে যায়। এই যদি আমরা আমলটি করি, ঘরে প্রবেশ করে সালাম দিই, আমরা যারা যুবক আছি, শুধু যুবক নয়, যারা মহিলা আছি, আমরা ঘরে প্রবেশ করে যদি সালাম দিই, তাহলে আপনার আমার ঘরে আল্লাহর বরকত হবে, আল্লাহর রহমত হবে। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়ার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আমালে সলিহা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।